নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই আপনারা কমেন্টে আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করতে বলেছিলেন, কিন্তু বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার কারণে আমার আর ভিডিওটা করা হয়ে উঠছিল না। আজকে যখন সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দুঃখিত এতটা দেরি হয়ে যাওয়ার জন্য। তো ওয়েট লস জার্নি শুরুতেই আমি একটা কথা বলতে চাই যে ওজন কিন্তু শুধুমাত্রই একটা সংখ্যা, মানে ওজন বেড়ে যাচ্ছে বা বেশি মানেই যে কমাতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমার ছোট জামাইবাবু মানে অমিয়দার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। ওনারা তো ট্রেকিংয়ে যান, আর ট্রেকিংয়ে গেলে বহু মানুষের সাথে পরিচয় হয়। তো সেরকমই একটা ট্রেকিংয়ে অনেক দুর্গম রাস্তা, তো সেই রাস্তায় অনেকক্ষণ ট্রেকিং করবার পর সবাই যখন ক্লান্ত হয়ে পড়েছে, সকলের যখন স্ট্যামিনা শেষ, সেই সময় কিন্তু একজন 85 কিলো ওজনের মানুষ তিনি কিন্তু সবার শেষ অবধি তার স্ট্যামিনা দেখাতে পেরেছিলেন। তো এটাই মূল বিষয় যে ওজন যাই হোক, আমি ফিট কিনা সেটাই কিন্তু দিনের শেষে দাবি রাখে। আর আমারও যে কারণে ওয়েট লস জার্নি শুরু, সেটার কিন্তু প্রধান উদ্দেশ্যই ছিল ফিট হওয়া। আমি যখন কলেজে পড়ি তখন আমার ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করে। তো তখন আমি ব্যাপারটাতে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু লকডাউনের সময় মানে 2021 সালে আমি লক্ষ্য করছিলাম যে আমি ধীরে ধীরে একটু ক্লান্ত হয়ে পড়ছি বা কোনো কাজে মন লাগছে না। একটু হাঁটলে বা একটু অন্য কিছু কাজ করলে দেখছি সহজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, জয়েন্ট পেন হচ্ছে, এরকম নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। আর সেখান থেকে ঠিক হতে নিজেকে ফিট রাখবার জন্যই আমার ওয়েট লস জার্নি শুরু। এবার আমি কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ানের কাছে গিয়ে মতামত নিয়ে শুরু করিনি, নিজে যেটুকুনি ভালো বুঝেছি হেলদি ওয়েতে চেষ্টা করেছি ওজন কমানোর। তো আজকে আমি আপনাদের সাথে সেই জার্নিটাই শেয়ার করব। আশা করি আপনাদের হয়তো উপকারেই লাগবে যারা চাইছেন ওয়েট লস করতে। প্রথমেই যে জিনিসটা আমি নিজের মধ্যে খেয়াল করেছিলাম, আমি সেপ্টেম্বর মাসে ওয়েট লস করা শুরু করি 2021 সালে। তো মানে জার্নিটা শুরু করি, তো সেই সময় কিন্তু প্রথম 1 মাস আমার ওজন কমেনি। তো তখন সমস্যাটা বুঝতে পারিনি, তারপর ধীরে ধীরে জার্নির মধ্যে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি হয়তো আমার মতো আপনাদেরও এরকম সমস্যা হতে পারে। অনেকে চেষ্টা করছেন ওজন কমানোর, কিন্তু প্রথম প্রথম ওজন কমছে না, স্টাক হয়ে রয়েছে। তো সেটার কিন্তু মূল কারণ হচ্ছে মেটাবলিজমটা হয়তো ঠিকভাবে হচ্ছে না। আর ওজন কমানোর যে গোড়ার বস্তু মানে মূল বস্তু সেটা হচ্ছে মেটাবলিজম পাওয়ারটাকে শরীরের মধ্যে কিন্তু বাড়াতে হবে। তার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। আপনারা দিনে যারা মহিলারা রয়েছেন তারা 3 থেকে 4 লিটার পরিমাণ জল খাওয়ার চেষ্টা করুন। অনেকে হয়তো খান, আর যারা খান না তারা আজ থেকেই না হয় শুরু করুন। জল তো শরীরের নানান ধরনের উপকার করে, শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়, নানান ধরনের সমস্যারও কিন্তু সমাধান জল। সেটা বাড়িয়েছিলাম। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা আপনারাও চেষ্টা করতে পারেন, আমি একটা ডিটক্স ড্রিঙ্ক তৈরি করতাম। সেটা হচ্ছে আমি একটা জগের মধ্যে জল নিয়ে তার মধ্যে শসা, টুকরো করে রাখা আদা আর দিতাম তার মধ্যে আমি একটু স্লাইস করে রাখা লেবু দিয়ে ভালো করে জলের মধ্যে ওটাকে মিশিয়ে নেওয়ার পর 1 ঘন্টা রেখে দিতাম ওটাকে। এবার আপনারা চাইলে এর মধ্যে চিয়া সিড, পুদিনা পাতা এগুলোও ব্যবহার করতে পারেন। তো মাঝে মধ্যে আমি ওগুলোও দিয়ে খেতাম, আবার মাঝে মধ্যে যখন ওগুলো অ্যাভেলেবেল থাকতো না, কারণ সাধারণত সবার বাড়িতে তো চিয়া সিড অ্যাভেলেবেল থাকে না, তখন ঘরোয়া এই 3টে জিনিস কিন্তু সকলের বাড়িতেই থাকে। এই 3টে জিনিস দিয়ে তৈরি করে খেতে পারেন। এটা শরীরটার মধ্যে থেকে যে টক্সিসিটি গুলো আছে সেগুলোকে দূর করে, মেটাবলিজম পাওয়ার কিন্তু অনেকটা বাড়ায়। আর যেটা করতাম, সকালবেলা উঠে আমি গরম জল খেতাম। অনেকে গরম জলের মধ্যে লেবু ব্যবহার করেন, কিন্তু আমার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা থাকবার জন্য লেবু দিয়ে যখনই আমি গরম জল খেতাম দেখতাম পেট জ্বালা করছে, তো অনেকটা অসুবিধাই হতো, সেই জন্য শুধু গরম জলই খেতাম। আর একটা জিনিস যেটা মেটাবলিজম আপনাদের বাড়াবে সেটা হচ্ছে দিনে গ্রিন টি একটু খান। এবার খালি পেটে কখনোই খাবেন না,
আপনারা ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্টের পর যখন একটু গ্যাপ থাকছে সেই সময়টাতে কিন্তু গ্রিন টি খেতে পারেন। 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে আমি আমার ওয়েট লস জার্নি শুরু করি। তো তখন থেকে আমি 1 বছরের মধ্যে প্রায় 10 কেজি ওজন কমিয়েছিলাম, আর তারপর আরও যখন আমি কন্টিনিউ করি আরও 10 কেজি ওজন আমি কমিয়েছিলাম, টোটাল 20 কেজি। অনেকে বলেন যে 1 মাসে 10 কেজি ওজন কমান, তো আমার মনে হয় সেগুলো শরীরের জন্য ভালো না, যেটা লং টার্মের জন্য ভালো হবে সেটাই করা উচিত। তো ধীরে হোক কিন্তু বেশি দিনের জন্য থাকুক। আর কি হয়, আপনি যখন অনেক দিন ধরে একটা জার্নির মধ্যে আছেন না, তখন আপনার নিজের কিছু এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায়। ভবিষ্যতে আপনি কখনো সেই সমস্ত জিনিসগুলো বা যেগুলো খারাপ শরীরের জন্য সেই সমস্ত জিনিসগুলো আপনি আর করবেন না। তো এই একটা এক্সপিরিয়েন্স থেকেই একটা কি বলবো রুটিনের মতন তৈরি হয়ে যায়। এবার আমি আমার ডায়েটিংয়ের প্রসঙ্গেই আসি। আমি কিন্তু একদম ঘরোয়া খাবার খেয়েই ডায়েটিং করেছিলাম, মানে এরকম না যে অনেক কিছু অন্য খাবার খেয়েছিলাম, সেরকম কিন্তু কিছুই নয়। দেখুন, আমি বাঙালি, ভাত খেতে পছন্দ করি, ভাত ছাড়া ওয়েট লস করবো বা ভাত ছাড়া দিনের পর দিন থাকবো এটা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য ভাত খেয়েই কিন্তু আমি ওয়েট লস করেছি এক প্রকারে বলতে পারেন। তো আমি যেরকম ঘরোয়া পন্থাগুলোকে ফলো করেছি আমি আপনাদের সাথে সেটুকুনি শেয়ার করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠবার পর 1 কাপ মতন গরম জল খেতাম। তার ঠিক 1 ঘন্টা পর আমি একটু আমন্ড খেতাম, আর তার সাথে সমস্ত ড্রাই ফ্রুটস থাকতো, কিন্তু অল্প, এমন নয় যে কি অনেক বেশি বেশি পরিমাণ। আমি 2 থেকে 4টে আমন্ড খেতাম, একটু কিশমিশ খেতাম, ব্যাস, আর কিছু খেতাম না। তারপর ব্রেকফাস্টে চলে যেতাম একদম। এই দিনের ব্রেকফাস্টটা না সব থেকে ভারী করা দরকার। আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে আমরা ব্রেকফাস্টে হালকা খাই, লাঞ্চেও অনেক সময় হালকা খাই, কিন্তু ডিনারটা অনেক সময় আমাদের ভারী হয়ে যায়। বিভিন্ন রকমের ইনভিটেশন বাড়িতে গেলেও সেখানে যখন রাত্রিবেলা নিমন্ত্রণ থাকে তখন রাত্রিবেলা কিন্তু ভারী খাওয়া হয়ে যায়। যখন আপনি ডায়েটিং করবেন বা ওয়েট লস জার্নির মধ্যে থাকবেন তখন চেষ্টা করবেন ব্রেকফাস্টটা দিনের যেন সব থেকে ভারী হয়, তারপর লাঞ্চ একটু হালকা, তারপর ডিনার একদমই হালকা। তো ব্রেকফাস্টে আমি চেষ্টা করতাম তার মধ্যে যেন প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তো কখনো আমি স্প্রাউটস চাট করতাম। এই স্যালাডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি স্প্রাউটেড মুগ ডাল। এটা আগের দিনে রাত্রিবেলা ভিজিয়ে রাখবার পর একটা টাওয়ালের মধ্যে এটাকে রেখে যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় এরকম সুন্দর স্প্রাউট এসে যায়। এগুলো খুবই হেলদি। আর নিয়েছি একটু স্প্রাউটেড এরকম ছোলা। স্প্রাউটগুলো কিন্তু ভীষণ হেলদি, এর মধ্যে ভিটামিন কে থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে, আর তাছাড়া ব্রেকফাস্টে এই স্প্রাউট চাট কিন্তু ভীষণই হেলদি, একটা প্রোটিন রিচ অপশান। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টুকরো করে রাখা সবজি। তো আমি এখানে নিয়েছি একটু ধনেপাতা, তার সাথে নিয়েছি গাজরগুলোকে এখানে আমি কুড়িয়ে নিয়েছি, কারণ একটু বড় বড় হলে মুখে পড়ে তখন ভালো লাগে না। আর একদম কুচি করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ, শসা। সবার শেষে দিয়ে দিলাম লঙ্কা, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লেবুর রস। এখানে আমি কটা আমন্ডকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা বাদাম। এগুলো মুখের মধ্যে পড়লে বেশ স্বাদটা ভালো লাগে। মোটামুটি মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, নুনটা অল্প করেই দিলাম কারণ চাট মশলার মধ্যেও অল্প নুন থাকে, তাছাড়া ডায়েটিংয়ের সময় নুনটা একটু কম খাওয়াই ভালো। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের হেলদি স্প্রাউট চাট। অথবা আমি কখনো ওটস দিয়ে অমলেট বানিয়ে খেতাম, তো তার মধ্যে ওটস আর আমি ডিম পাচ্ছি দুটোই। তাছাড়াও নানান ধরনের যে সমস্ত হেলদি ওয়েতে নানান ধরনের ব্রেকফাস্ট আপনারা যদি চান তো সেই রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেই রকম একটা ব্রেকফাস্ট করতাম। যদি আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠতাম তো 10টার মধ্যে আমি কিন্তু ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করতাম। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করতাম ওয়ার্কআউট করতে। এবার প্রথম তো আমি অতটা ওয়ার্কআউট জানতাম না। যখন ওয়েট লস জার্নি শুরু করি তখন আমি 30 থেকে 40 মিনিট ছাদে হাঁটাহাঁটি করতাম। এমনভাবে হাঁটতাম যাতে একবারে আমি পুরো গানের লাইন না কমপ্লিট করতে পারি। হয় না যে আপনি যত তাড়াতাড়ি হাঁটবেন আপনি কথা বলতে পারবেন না,
তো সেই রকমের। কিন্তু শুরুর থেকে তাড়াতাড়ি হাঁটতাম না, ধীরে ধীরে স্পিডটাকে বাড়াতাম। এরকম 30 থেকে 40 মিনিট প্রথম দিকে হাঁটতাম, তারপর সেটাকে টাইমটাকে একটু একটু করে মাস অন্তর বাড়াতে বাড়াতে আমি কিন্তু 1 ঘন্টার মতন হাঁটাহাঁটি করতাম। এবার প্রথম দিকে আপনারা হাঁটতে পারেন, তারপর যদি ইচ্ছা হয় যে কোনো এক্সারসাইজ করবেন, যেমন আমিও ধীরে ধীরে এক্সারসাইজ ইনক্লুড করি। সেখানে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, কিছু ওয়েট এক্সারসাইজ করতাম, মানে ওয়েট নিয়ে। তো আপনারা যদি চান সেটা একটা সেপারেট ভিডিওতে আমি দেখাতে পারি। আমি প্রফেশনাল নই, কিন্তু যেটুকুনি করতাম নিজের ওয়েট লস করবার জন্য সেটুকুনি না হয় শেয়ার করব। তো সেগুলো করতাম। প্রায় বলতে পারেন দিনের 1 ঘন্টা মতন সময় আপনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের মধ্যে রাখুন। যদি আপনি বাইরে যাচ্ছেন হাঁটতে, তো 1 ঘন্টা বাইরে জোরে হেঁটে আসুন, কিংবা জগিং করুন, কিংবা যদি ছুটতে যাচ্ছেন তো 1 ঘন্টার মতন সময় কিন্তু অ্যাক্টিভিটিসের জন্য রাখুন। তারপর লাঞ্চের মধ্যে আমি খেতাম 250 গ্রাম, মানে একটা ছোট কাটোরি যেগুলো হয়, ছোট ছোট বাটি, সেই বাটির 1 বাটি পরিমাণ ভাত, তার সাথে ডাল, আর অবশ্যই শসা, গাজর, পেঁয়াজ এরকম ধরনের একটু স্যালাড মতন রাখার চেষ্টা করতাম। আর মাছ কিংবা ডিম কিংবা মাংস। তো মাছ, ডিম, মাংস এগুলো চেষ্টা করবেন যখন আপনি ওয়েট লস জার্নির মধ্যে আছেন, তখন একদম কম তেলে, একদম কম মশলায় তৈরি করা। আমিও সেরকমই মাকে বলতাম তৈরি করতে, তো মাও সেরকমই তৈরি করে দিত। তো এইরকমই। এবার যে পরিমাণ আপনারা খান, যে পরিমাণটা খান, একটু পরিমাণটা কমিয়ে দিতে পারেন। প্রথম প্রথম হয়তো মনে হবে খিদে খিদে পাচ্ছে, কিন্তু পরের দিকে দেখবেন ধীরে ধীরে ওটাই অভ্যাস হয়ে যাবে। আরও একটা হাসির জিনিস, যে ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, হয়তো আপনাদের কাজে লাগবে, কিন্তু আমার কাজে লেগেছিল। সেটা হচ্ছে প্রথম প্রথম আমি পোর্শন কমাতে পারতাম না। আমার মনে হতো যে কম খাচ্ছি। তো আমি একজনের কাছ থেকেই এই টিপসটা পেয়েছিলাম। যত ছোট থালার মধ্যে আপনি নিতে শুরু করবেন না, ছোট থালায় কি হয়, তাড়াতাড়ি ভরে যায়। যত বড় থালা নেবেন সেটাকে ভরাতে আপনার সময় লাগবে। তো ছোট থালার মধ্যে যদি আপনি সবগুলোকে নিয়ে নেন, তাহলে দেখবেন থালাটা ভর্তি। অনেকটা মানসিকভাবেও এটা উপকার করে। আপনি বড় থালায় অল্প পরিমাণ খাবার নিয়ে যখন খেতে বসবেন, মনে হবে কম খাচ্ছি, কিন্তু একটা থালা ভরাট অবস্থায় যখন দেখবেন, তখন মানসিকভাবেও এটা আমার ক্ষেত্রে কাজে লেগেছে। আমি জানি না আপনাদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে, হয়তো উপকারে আসতে পারে, সেই জন্যই বললাম। এটা গেল লাঞ্চ। তারপর হ্যাঁ, এবার ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আমি কিন্তু 1 কাপ মতন গ্রিন টি খেতাম, যেটা চাইলে আপনারাও ইনক্লুড করতে পারেন। ওই লক্ষ্য একটাই, যে শরীরের মেটাবলিজমকে বাড়াতে হবে। যে পরিমাণ খাবার আমি খাচ্ছি সেটা যেন পুরোটাই হজম হয়, কোনোটা যেন জমে না যায়। তার জন্যই ওয়ার্কআউট করা, তার জন্যই ডিটক্স ড্রিঙ্ক খাওয়া, আর জলটা কিন্তু সারা দিনে খেতে থাকতে হবে। এবার আপনি একবারের জায়গায় 2-3 বার গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি যদি খেতে অসুবিধা হয়, হ্যাঁ, গ্রিন টিতে আমি কোনো রকমের মধু বা চিনি মেশাতাম না, এমনি গ্রিন টি খেতাম। তো সেরকমভাবেও খেতে পারেন। গ্রিন টি খেতে অসুবিধা হলে সকালবেলা একটা বড় পাত্রে জিরের জল, মানে বড় একটা পাত্রে 2 কাপের মতন জল নিয়ে তার মধ্যে 1 চামচ জিরে ভর্তি 1 টেবিল স্পুনই বলতে পারেন জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে 2 কাপের জলটাকে 1.5 কাপে আনতে হবে। সেটাকে ছেঁকে দিনে 2 থেকে 3 বার খান, সেটাও মেটাবলিজমকে অনেকটা বাড়ায়। আচ্ছা, এরপর আসছি স্ন্যাক্সে। তো সন্ধেবেলা বা বিকেলবেলা 4টের দিকে আমি স্ন্যাক্স খেয়ে নিতাম, আর 12:30টার দিকে আমি লাঞ্চ করে নিতাম। তো সেই স্ন্যাক্সে আমি খেতাম মাখানা, অল্প এরকম মাখানা, কিংবা ছোলা ভাজা, মানে যেটাকে শুকনো খোলায় যে ছোলা ভাজাটা হয় সেইটা, অথবা কোনো দিন খেতাম বাদাম। এগুলো কোনোটাই কিন্তু তেলে ভাজা না, শুকনো খোলায়। তার সাথে আমি খেতাম 1 কাপ গ্রিন টি। যদি আপনাদের কারোর দুধ চা খাওয়ার অভ্যাস থাকে, তাহলে দুধ চাও খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন চিনি ছাড়া খেতে। চিনি আসলে জিনিসটা কি বলুন তো, ওই যে মেটাবলিজম ক্ষমতাকে আমাদের শরীরের মধ্যে কমিয়ে দেয়। আমরা যে খাবার খাই সেটাকে একদমই হজম হতে দেয় না। তো আপনি যদি ওয়েট লস করতে চাইছেন, তাহলে চেষ্টা করুন চিনিটাকে কম খাওয়া বা চিনিটাকে একদমই ছেড়ে দেওয়া। তার পরিবর্তে যদি খুবই কষ্ট হয়, আপনারা জ্যাগারি পাউডার কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর আমি চেষ্টা করতাম 8:30টার দিকে ডিনার করে নেওয়া। তো ডিনারের মধ্যে আমি যেটা খেতাম, কখনো কখনো স্যুপ খেতাম, কখনো কখনো ওই স্প্রাউট চাট, কিংবা ওটসের রুটি, কিংবা হচ্ছে ওটসের অমলেট,
বা রাগি ডোসা এইসব। তো আপনারা যদি চান সেই রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল। আমি যেটা করেছিলাম যে বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, সপ্তাহে যদি আপনি 6 দিন স্ট্রিক্টভাবে সমস্ত কিছু পালন করছেন, আমি বলবো অবশ্যই একটা দিনের 1 ঘন্টা একটু রাখুন যেটাতে আপনি আপনার পছন্দের খাবার কিছু খান। কারণ ডায়েটের মধ্যে কিন্তু চিট ডে পালন করাও দরকার। তাতে কি হয়, মেটাবলিজমের পাওয়ারটা শরীরের মধ্যে ঠিক থাকে। ঘরেতেই নানান ধরনের টেস্টি খাবার তৈরি করে খান, তবে অবশ্যই তেল আর মশলাটা একটু কম দিয়ে। এতেই দেখবেন ধীরে ধীরে ওজনটা কমছে। আর যেটা আগেকার দিনের মানুষজনরাও ফলো করতো, যারা সাধু ছিলেন, তারা যতক্ষণ সূর্য থাকতো ততক্ষণ কিন্তু খাওয়া দাওয়া করতেন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ আমাদের শরীরে মেটাবলিজম পাওয়ার সব থেকে বেশি থাকে। ধীরে ধীরে যখন দিনের আলো কমে যায়, আমাদের বডিও কিন্তু যে হজম করার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু বডিতে কমে যায়। আর সেই জন্যই আমি বলছি যে 8:30টার মধ্যে কিন্তু ডিনারটা করে নিন। তো ব্যাস, তারপর আবার পরের দিন সকালবেলা 7টার থেকে একটু জল, তারপর নাটস, এই সমস্ত এইভাবেই ফলো করতে থাকুন। হতে পারে আমার যেরকম উপকার হয়েছে আপনাদেরও হয়তো উপকার হতে পারে। ব্যাস, এই ছিল আজকের ভিডিওটা। তাহলে এখানেই শেষ করছি। আশা করছি হয়তো ভিডিওটা আপনাদেরও উপকারে লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।